17 বছর থাকিয়ে যে আইসিস বাবা তুমি আসিয়ে গরম ভাত পাইছো, এটা চিন্তা করবে জনগণের জন্য। আমি এখন উচ্ছেদ করলে এখন তো আমার মাথা হাত দিয়া বসা ছাড়া আর কোনো উপায় নেই। ফাঁসি দিতে গেলে আমি দিব, আমার লগে আমার ফ্যামিলি সবাই দিব না। এমন একটা যে মেডিসিন দেখ আমরা খায় মারা যায়, উচ্ছেদ হয়ে যাবো, কোনো অভিযোগ নাই। বিরানব্বই থেকে আমরা হকারের ভাত খাওয়াই, আমরা জীবন বাঁচাই। হকারেরও একটা হকারের ভেতর 10জন 12জন মানুষ চলে, তাহলে হকার তুলে দিলে মানুষ চলবে কেন করি, খাইবে কেন করি? গরিব মানুষ কি করবে? এলে সব তো চিন্তাই করবে, তাছাড়া কি করি খাইবে? এটা কি তারিখ জানে না? 17 বছর থাকিয়ে যে আইসিস বাবা তুমি আসিয়ে গরম ভাত পাইছো, এটা চিন্তা করবে জনগণের জন্য। জনগণের জন্য চিন্তা না করলে কাম হইব না। 5 বার খাইবেন, 5 বছর খাইবেন, তারপর এটা চিন্তা করা লাগবে। গরিবে তুলছে, হকারে তুলছে, হকারের ভোটে তুই হয়ে উঠছিস। আমরা গরিব মানুষ দোকান কাপড় সস্তাতে কিনতে পারি, আমরাও কিনতে পারি। আমরা মার্কেট বড় বড় মার্কেটে আমরা কিনতে পারবো? আমরা কিনতে পারবো না। আমরা ফুটপাতে চাই, ফুটপাতে দিবে না কেন? হঠাৎ করে কই যাবে? এই গরিব মানুষ, কোটি কোটি মানুষ কি করি খাইবে? চুরি করি খাইবে? আমি একজন প্রবাসী, 9 বছর বিদেশ ছিলাম, অসুস্থ পঙ্গু অবস্থায় আয়া আমার তো কেউ চাকরি দেয় নাই। আমি হকারি কইরা এই জীবনযাপন করতেছি। তবে রোডের ভিতরে দখল করে যারা করে এটা আমরা হকাররা সমর্থন করি না, এটার বিরুদ্ধে। কিন্তু ফুটপাতের আমরা কিছু অংশ দোকানদারি করবো, ফুটপাতে মানুষও যাতায়াত করব, তাদের কাছে আমরা পণ্যগুলা বিক্রি করি। হ্যাঁ, ইতিপূর্বে আমাদেরকে এরকম উচ্ছেদ করা হয়েছে, অন্য অন্য জায়গার হকারদেরকেও উচ্ছেদ করা হয়েছে। আর আমাদের দাবি একটাই, আমাদেরকে পুনর্বাসন করে দেওক, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওক। আমরা কাজ করে খাইতে পারলে অবৈধ জায়গায় যদি সমস্যা হয় আমরা করব না। জাতীয় মসজিদ সংলগ্ন আমাদের যে লিঙ্ক রোডটা আছে, এটা আমরা আজকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। উচ্ছেদ কার্যক্রমের আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আর কি। আমরা আসলে সব কিছু মিলে চেষ্টা করতেছি এটাকে কমিয়ে, যে যতভাবে আমরা বারবার অভিযান করতেছি, একই জায়গায় দেখতেছি বারবার অভিযান করতেছি, ওই রকম লোক দেখানো না। আমরা আশা করি এটা একটা সহনীয় পর্যায়ে আসবে।